শিলিগুড়িতে চিকিৎসা পরিষেবার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে, গোটা ভারতের সমকক্ষ বললেও ভুল হবে না, জানালেন আইএম এর সম্পাদক। শিলিগুড়িতে চিকিৎসা পরিষেবার ব্যাপক উন্নতি হয়েছে বিগত কয়েক বছরে। চিকিৎসকের সংখ্যাও প্রচুর বৃদ্ধি পেয়েছে শিলিগুড়িতে। বাইরে থেকে অনেক ভালো ভালো চিকিৎসক এখন শিলিগুড়িতে এসে রোগী পরিষেবা দিচ্ছেন। ফলে শিলিগুড়ি চিকিৎসা পরিষেবার মান গোটা ভারতের সমকক্ষ বললেও ভুল হবে না। 1 জুলাই চিকিৎসক দিবসকে সামনে রেখে এমনই বক্তব্য জানালেন আইএম এর শিলিগুড়ি শাখার বর্তমান সম্পাদক ডাক্তার শঙ্কর সেন। তিনি আরও জানিয়েছেন, তাদের আইএম এর শিলিগুড়ি শাখার সদস্য সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। এখন সদস্য সংখ্যা 638-এ পৌঁছেছে। ডাক্তার শঙ্কর সেন আরও জানিয়েছেন, প্রতি বছর তারা গোটা দেশের সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে চিকিৎসা পরিষেবার গুণগত মান উন্নয়ন নিয়ে নিজের আলোচনা সভার আয়োজন করে থাকেন। এবারও তা অনুষ্ঠিত হবে আগামী 29 জুন। এছাড়াও তারা সেই দিন সব চিকিৎসক একত্রিত হয়ে নৈশভোজে অংশ নেবেন। চিকিৎসক দিবসকে সামনে রেখে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। এবারও তা হবে। এবারে কয়েকজন চিকিৎসক নাটক মঞ্চস্থ করার উদ্যোগ নিচ্ছেন। এর বাইরে বিনামূল্যে রোগী দেখা, রোগী সাধারণের মধ্যে ফল বিতরণ প্রভৃতি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণেরও আলোচনা চলছে। আইএম এর শিলিগুড়ি শাখার আপনি একজন সম্পাদক। ডক্টরস ডে উপলক্ষে তো আপনারা অনেক কর্মসূচি করে থাকেন। এবারে কি ধরনের অনুষ্ঠান আছে? দেখুন, আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে প্রতি বছর ডক্টরস ডে 1 জুলাই পালন করা হয়। যবে থেকে 1 জুলাই ডাক্তার বিধান রায়, যিনি আমাদের শুধু সুচিকিৎসক ছিলেন না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তার জন্মদিবস এবং ঘটনাচক্রে তার 80তম জন্মদিনে উনি ওই একই দিনে মৃত্যুবরণ করেন। তো ওই দিনটাকে স্মরণ রাখার জন্য এখন সারা ভারতবর্ষে এটাকে ডক্টরস ডে বলে পালন করা হয়। তাতে ডাক্তাররা প্রথম এই সুযোগটা পেয়েছিল যে নিজেদের একটা দিন পালন করা এবং সেখানে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিদের সাথে নিজেদেরও কালচারাল এবং সোশ্যাল মিঙ্গারিংটা করাটা দরকার ছিল বলেই আমরা মনে করেছিলাম। এটা কিন্তু আরো অনেক আগের জেনারেশন থেকে, আমাদের বাবাদের সময় থেকে হোক বা এগুলো হোক, পরে যারা আমাদেরকে লিড করেছেন তারা কিন্তু এই একটা ধারা বজায় রেখেছেন। আমরাও সেই অনুযায়ী আমি গত বছর সেক্রেটারি হওয়ার পরও দেখেছি, যেটা আমাদের সিনিয়ররাও করে গেছেন, আগের পূর্বতন প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং এক্সিকিউটিভ কমিটি। ওই দিন একটা সারাদিনের প্রোগ্রামই আমরা রাখার চেষ্টা করি। তবে অনেক সময় হয় কি, যেমন ওয়ার্ক ডেতে পড়লে আমরা, উইক ডেতে পড়লে, হয়তো সোম মঙ্গলবার পড়লে আমরা একদিন দুদিন এগিয়ে পিছিয়ে আনি। সেদিনটাতে তো আমাদের কোনো সময় ব্লাড ডোনেশন, কোনো সময় ফল বিতরণ, কোনো সময় মেডিকেল ক্যাম্প, এগুলো তো করাই হয়। আর আমরা যেটা করি, তার নিয়ারেস্ট রোববারটা দেখে, শনি রবিবার দেখে, যখন আমরা একটা মেডিকেল আমাদের একটা আপডেট করি, যেটা শিলিগুড়ি অ্যানুয়াল ডক্টর সামিট, গত বছর থেকে আমরা শুরু করেছি। বছরে ওই একদিন আমাদের প্রচুর নিজেদের মধ্যে কে কতটা ভালো কাজ করছে। দেখুন, আগেকার দিনে শিলিগুড়িতে এমন ছিল যে লাস্ট 5-7 বছর, 15 বছর আগেও কিন্তু সবার কাছে একটা বড় ফাইল থাকতো বাইরের শিলিগুড়ির বাইরে, সেটা কলকাতা হতে পারে, দক্ষিণ ভারতের হতে পারে, দিল্লির হতে পারে। এখন কিন্তু এখানে এত ফ্যাসিলিটিস বেড়ে গেছে না, মানুষকে কিন্তু বাইরে যেতে হয় না, বাধ্য না। এবং কিছু কিছু জিনিস যেটা আমরা জানি যেটা এখানে হবে, সেটা আমরা বলে দিই। এখন আপনি দেখবেন পেশেন্টের হাতে সবার কাছে বড় বড় বাইরের ফাইল থাকে না, তার দরকার। কারণ শিলিগুড়িতে এখন অনেক উন্নতি হয়েছে, পরিষেবা দেওয়ার উন্নতি, চিকিৎসকের সংখ্যা বেড়েছে, বিভিন্ন নতুন নতুন সাবজেক্টের ডিগ্রিধারী চিকিৎসকের সংখ্যা বেড়েছে, বিভিন্ন ভালো ভালো হসপিটাল তাদের মান উন্নয়ন করেছেন এবং ভারতবর্ষের সাথে সমকক্ষ। তা আমাদের যেটা দরকার, প্রতিটা ডাক্তার তো আর সবার সাবজেক্টটা আলাদা, তাদের নিজেদের সাবজেক্টের থেকেও তারা জানতে পারবে যে অন্য সাবজেক্টে কি কি কাজগুলো হচ্ছে। তাই আমরা সেই একটা কনফারেন্স করি সারাদিনের। গত বছর 2 দিনের করেছিলাম নর্থ মেডিকেলে, এবছর আমরা 1 দিনের করবো, রোববার দিন 29 জুন। সেদিনটা আমরা করছি। সেখানে না সবাই যারা নতুন শিলিগুড়িতে কাজকর্ম কি কি হচ্ছে, নতুন কি হলো, আমরা আপডেট বলি, কারেন্ট আপডেট, যেটা আমরাও হয়তো আজকে আমি জানি না যে অন্য একটা সাবজেক্টে, সেগুলো নিজেদের মধ্যে আদান প্রদান করি, যাতে আমরা আরো ভাবে পেশেন্টদেরকে কোথায় টাইম মতো রেফার করতে হবে, কার কোথায় গেলে সুবিধা হবে, এবং তাদের যেন এখানেই তারা ফ্যাসিলিটিস গুলো পেয়ে যেতে পারেন যদি সেই সুযোগটা আমাদের এখানে থাকে। সেগুলোর জন্য আমরা একটা অ্যানুয়াল মেডিকেল আপডেট করবো। আর সন্ধ্যেবেলাটা আমাদের ওটা ডাক্তার এবং তাদের ফ্যামিলিদের একটা গেট টুগেদার করা হয়। ওদিন রাতে ডিনারটা আমরা একসাথে করি। রাত্রে অনেক সময় গান বাজনা, কালচারাল প্রোগ্রাম, আবৃত্তি, যেমন এবার আমাদের এক ডাক্তাররাই প্রায় 10-12 জন ডাক্তার আছেন যারা মিলে একটা শ্রুতি নাটক করবেন। এরকম করে নিজেদের মধ্যে একটা করা। আর ডেফিনেটলি যেগুলো অর্গানাইজেশনাল কাজকর্ম থাকে প্রয়োজন, যেটা বিভিন্নভাবে হয়, মেডিকেল ক্যাম্প, ফল বিতরণ, এগুলো হবে। এখন কতজন হবে আমাদের শিলিগুড়িতে? আমি বলতে পারি গত 2 বছর আগের পরে আমরা এর মধ্যে নতুন করে 240 জন আইএমএ মেম্বার হয়েছে। আমার সেক্রেটারি এবং ডক্টর অরুণ কুমার গুপ্তা স্যার প্রেসিডেন্ট হওয়ার পর আমরা একটা ড্রাইভ দিয়েছিলাম এবং আইএমএ হেডকোয়ার্টার্সের সাহায্যেই, যে আমরা, এবং সেতে আমাদের আগে ছিল 380-90 জন ছিলেন। তো তার মধ্যে এখন আমাদের কিন্তু মেম্বার বেড়ে হয়েছে 638 আজকের ডেটে।
তো 638 মেম্বারের মধ্যে অলরেডি আমাদের একটা রেজিস্ট্রেশন প্রসেস আছে, তাতে অলরেডি প্রায় 450 জন রেজিস্টার করেছেন এবং যারা থাকবেন শিলিগুড়িতে বা এতে। তো আমাদের এটা একটা বড় গ্যাদারিং হবে, এত বড় ডাক্তারদের গ্যাদারিংও আগে হয়নি, কারণ আগে মেম্বারশিপ ড্রাইভটা সেভাবে হচ্ছে না। সমস্ত ডাক্তারকেই চেষ্টা করছি যারা শিলিগুড়িতে কাজ করেন তাদেরকে আইএমএ শিলিগুড়ির ব্যানারে আসতে, যাতে সবাই একটা ছাদের তলায় থাকতে পারি।